আজকে ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৭৬টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। দেশের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন? ৫৩.৪%। বাংলাদেশ সরকার কত সালের মধ্যে ৪০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? ২০৪১। ইপিআই ড্যাশবোর্ড অনুযায়ী ২০২৫ সালে দেশে টিকাদানের হার কত শতাংশ? ৫৯.৬০%। শহর এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত? ৭৫.৭%, যা গ্রামে ৪৩.৬%। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য প্রথমবারের মতো ডেটা সেন্টার নির্মাণের উপর আইনি নিষেধাজ্ঞা জারি করেছে? মেইন। কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে ওপেন এআই কোন বিশেষায়িত মডেল বাজারে এনেছে? জিপিটি 5.4 সাইবার। হ্যানোভার মেসে কি? জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক শিল্প ও প্রযুক্তি মেলা। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ নৌপথ কোনটি? বাবেল মানদেব প্রণালী। দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড কত তারিখে বন্ধ হয়ে যায়? ১৪ এপ্রিল ২০২৬। ইউএসডিএ এর তথ্যমতে বর্তমানে ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজুলেশন বিলের কোন ধারাটির ব্যাপারে আইএমএফ আপত্তি জানিয়েছে? ১৮ ক। সম্প্রতি লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোনটি? ইউনিফিল, ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন। সিলভার ইকোনমি ধারণাটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বয়স্ক জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড। ম্যাগেলান প্রণালী কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। এটি সম্পূর্ণভাবে চিলির ভূখণ্ডের মধ্যে অবস্থিত। ইরানের এনার্জি ক্যাপিটাল হিসেবে পরিচিত কোন শহর? আসালুইহে। বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির হার কত উল্লেখ করা হয়েছে? ৮.৭১%। সম্প্রতি কোপা ডেল রে ২৬ ফুটবল শিরোপা জিতেছে কোন দল? রিয়াল সোসিয়েদাদ। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ কবে শেষ হওয়ার কথা বলা হয়েছে? ৩১ ডিসেম্বর ২০২৬। সবর নৃগোষ্ঠীর মানুষের বসবাস কোন জেলায়? মৌলভীবাজার। গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে-তে মামলা করেছে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। আলোচিত মেশিনস ডোন্ট ফিড ফ্যামিলিজ স্লোগানটি কোন সংগঠনের সঙ্গে যুক্ত? ILA। ২ ডোজ হামের টিকা নিলে কত শতাংশ সুরক্ষা পাওয়া যায়? প্রায় ৯৭%। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব কে? আর্সেনিও ডোমিঙ্গেজ। বিশ্বের সার তৈরির উপাদানের কত অংশ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়? ১/৩ পরিবাহিত হয়। ডিপ স্টেট ধারণাটি সর্বপ্রথম কোন দেশের রাজনৈতিক ব্যবস্থা ব্যবহৃত হয়? তুরস্ক। ওলফ ওরিয়র কূটনীতি কোন দেশের সঙ্গে সম্পর্কিত? চীন। আজকের কুইজ, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা নীতি নির্ধারণী সংস্থার নাম কি? বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? ৬২টি। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত? ২১.২%। চলতি অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি কত? ৪.৭%। ১৬ থেকে ২২ সময়ে দেশের কতজন তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে? ১,৪০,০০,০০০। বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির হার কত উল্লেখ করা হয়েছে? ৮.৭১। ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? আব্বাস আরাগচি। বিশ্বের সার তৈরির উপাদানের কত অংশ হরমুজ দিয়ে পরিবাহিত হয়? ১/৩। সম্প্রতি সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে কবে? ২০ এপ্রিল ২০২৬। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে কোনটি? বগুড়া সিটি কর্পোরেশন।
উদ্বোধন হবে 20 এপ্রিল 2026। সম্প্রতি হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের জাহাজটির নাম কি? বাংলার জয়যাত্রা। বিশ্ব লিভার দিবস পালিত হয় কবে? 19 এপ্রিল। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। সম্প্রতি লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোনটি? ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন। সম্প্রতি 19 এপ্রিল 26 একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোন দেশ? উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র তৈরিতে কত শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়? 90%। ইরানের কাছে 60% ইউরেনিয়াম মজুদ আছে। ইমাম খামেমি আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত? ইরানে। সম্প্রতি কোপা ডেল রে 26 ফুটবল শিরোপা জিতেছে কোন দল? রিয়াল সোসিয়েদাদ। সম্প্রতি বৈশ্বিক সংকটে বাংলাদেশকে জ্বালানি তেল সরবরাহ আশ্বস্তকারী দেশসমূহ কোন কোন দেশ? ভারত ও চীন। বৈশ্বিক মোট জ্বালানির কত শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়? 1/5। SIPRI এর তথ্য অনুযায়ী বিশ্বে অস্ত্র সরবরাহে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে কবে? 12 মার্চ 2026। G7 এর বর্তমান চেয়ারম্যান কি? ইম্যানুয়েল ম্যাক্রো। জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা IPCC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1988। GIS এর পুনরূপ কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 27 সালে ICC ওয়ানডে বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। বগুড়া সিটি কর্পোরেশন দেশের কততম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে? 13তম। দেশের প্রথম সিটি কর্পোরেশন কোনটি? ঢাকা সিটি কর্পোরেশন। বগুড়া পৌরসভা কার্যক্রম শুরু হয়েছিল কত সালে? 1876 সালে। সম্প্রতি জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন 26 কোথায় অনুষ্ঠিত হবে? সান্তা মার্তা, কলম্বিয়া। বর্তমানে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিয়ান্ডে দূত নিয়োগ দিয়েছে কোন দেশ? ইসরায়েল। বগুড়া পৌরসভায় বর্তমানে কতটি ওয়ার্ড আছে? 21টি। সম্প্রতি 20 এপ্রিল 26 তারিখ থেকে সারা দেশে কোন টিকার কার্যক্রম শুরু হয়েছে? হাম ও রুবেলা। পঞ্চম আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম 26 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তুরস্কে। সম্প্রতি বাবেল মান্দে প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে কে? হুতি বিদ্রোহীরা। দেশে জ্বালানি তেল ও আমদানি সরবরাহের একমাত্র সরকারি সংস্থা কোনটি? বিপিসি। ডিপ স্টেট ধারণাটি সর্বপ্রথম কোন দেশের রাজনীতির ব্যবস্থায় উদ্ভূত হয়? তুরস্ক। সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেল ক্রয়ে যুক্তরাষ্ট্র পুনরায় কতদিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে? 30 দিনের। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা নীতি নির্ধারণী সংস্থার নাম কি? সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। 71-এর ইতিকথা গ্রন্থের লেখক কে? ওয়ালিউল ইসলাম। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1789 সালে। বিগ টু বি ফেইল নীতি কোন দেশের সাথে সম্পৃক্ত? যুক্তরাষ্ট্র। বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলাগ। প্রথম ফুটবল বিশ্বকাপ আসর কোন দেশে অনুষ্ঠিত হয়? উরুগুয়ে। এ সালম অফ লাইফ কবিতাটির কবি কে? হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। কোন প্রণালীর মাধ্যমে ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করা হয়েছে? মালাক্কা প্রণালী। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত? 29,000 মেগাওয়াট। কোনো দেশের মোট জনগোষ্ঠীতে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকাকে অর্থনীতির ভাষায় কি বলে? জনমিতি। বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কত? 7,17,00,000। সরকার কোন সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়েছে? 2034 সাল। শি ওয়াক্স ইন বিউটস কবিতাটির রচয়িতা কে? জর্জ গর্ডন বায়রন। দেশের প্রথম সুড়ঙ্গ পথ বা টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে? কর্ণফুলী। ফুটবল বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেয় একমাত্র দেশ কোনটি? ব্রাজিল।
অ্যানুস মিরাবিলিস বলা হয় কত সালকে? 1905 সালে। ইপিবি এর পুনরূপ কি? এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। কোনো জলীয় দ্রবণে পিএইচ এর মান 7-এর কম হলে কোন ধরনের হয়? অম্লীয়। বাংলাদেশের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার প্রধান দায়িত্ব পালন করেন কোন বিভাগ? নির্বাহী বিভাগ। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে বড় বাধা হয়েছে কোনটি? তেহরানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম। বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ? 8ম। ইউই ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে চীনের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে? 10%। গ্লোবাল চোক পয়েন্ট শব্দটি সাধারণত কোন ধরনের স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়? গুরুত্বপূর্ণ সংকীর্ণ নৌপথের ক্ষেত্রে। কেন আইএমএফ বাংলাদেশের জন্য নির্ধারিত ঋণের পরবর্তী কিস্তি বাতিল করেছে? রাজস্ব ও ব্যাংক খাত সংস্কারে প্রত্যাশিত অগ্রগতি না থাকায়। বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া। দেশে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে 20 এপ্রিল। জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচির মূল লক্ষ্য কতজন শিশুকে টিকা দেওয়া? 1,80,00,000। সরকার 6টি সংস্থাকে বিলুপ্ত করে যে নতুন সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে তার নাম কি? বিনিয়োগ উন্নয়ন সংস্থা। রোহিঙ্গাদের সমুদ্রযাত্রায় সবচেয়ে প্রাণঘাতী বছর কোনটি? 2025। বিশ্বের প্রথম অশ্বেতাঙ্গ নভোচারীর নাম কি? ভিক্টর গ্লোভার। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ কত? 21 মাইল। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মার্ক কার্নি। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করে কোন জেলা হতে? গাবতলী, বগুড়া। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সাথে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয় কবে? 20 এপ্রিল 2026। সম্প্রতি বাংলাদেশে মনোনীত ভারতের নতুন হাই কমিশনার কে? দীনেশ ত্রিবেদী। সম্প্রতি ইসরায়েল যে অঞ্চলে ইয়োলা লাইন সীমারেখা তৈরি করেছে? দক্ষিণ অঞ্চল, লেবানন। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা উল্লেখ আছে? 14 নং অনুচ্ছেদে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। দেশের একমাত্র ডিএপি সার কারখানা কোনটি? ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। মালাক্কা প্রণালী কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? ভারত ও প্রশান্ত মহাসাগর। বর্তমানে দেশে সরকারি টিভি চ্যানেল রয়েছে কতটি? 4টি, বেসরকারি 55টি। কোন সভ্যতা সর্বপ্রথম তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি করে? সিন্ধু সভ্যতা। আজকের কুইজ, ই এর মাত্রার উপরের অংশের নাম কি? জোর আকরি, আকরি, চৈতন, পাগড়ি। আজকের কুইজ, ই এর মাত্রার উপরের অংশের নাম কি?